সার্জিস আলম কিন্তু কিছুদিন আগেও বলেছিলেন যে তার কাছে আসলে টাকা নেই, তিনি ধার করে চলছেন, তার পকেটে কোনো মানি ব্যাগ নেই। তাদের দলের নেতারা দাবি করেন যে তাদের দলের কর্মীরা বিভিন্ন জায়গায় যে দাবি করেন যে তাদের দলের যারা নেতা রয়েছেন তারা লোকাল বাসে চলাফেরা করেন, তারা খুব সাধারণ জীবন যাপন করেন। সেখানে আসলে আহ হেলিকপ্টারে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, এই রকমের বড় বড় শোডাউন, বড় বড় ইফতার পার্টি, এটা কি আসলে শোডাউনের রাজনীতি আমরা এতদিন যেটা দেখে আসছি অনেকটা সেই রকমই পথেই তো যাচ্ছে? পলিটিক্স অফ শোডাউন বলেন কিনা, হ্যাঁ এটা তো পলিটিক্স অফ শোডাউন। এটা তো আপনার ওই যে মাসলম্যান যে শো আপ, সেই ধরনের একটা কিছু। কিন্তু তার তো উনি ব্যাখ্যা দিয়েছেন, সার্জিস আলম তার একটা ব্যাখ্যা দিয়েছেন। হয়তো দেখা যাবে এখন থেকে 30 বছর 40 বছর পরে আমরা সেই নতুন বন্দোবস্তে যেতে পারবো। দেখুন, আমি একটা কথা বলি, পলিটিক্সে আমরা আমরা নতুন কিছুই দেখছি না, আমরা পুরনটাই দেখছি, এবং পুরনটা দেখছি খুব 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 কঠিন ভাবে। এই যে ছাত্রদের যে দল, ছাত্রদের যে আপনার পোস্ট 5 আগস্ট যে কর্মকাণ্ড আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যে আমরা নতুন কিছুই দেখতে পাচ্ছি না, বরং পুরনটাই আমরা আরো বেশি বেশি মাত্রায় দেখতে পাচ্ছি। তারা ভোট দিতে গেছে, তারা কম্পেইন করছে, তারা কন্ট্রিবিউশন করছে, তারা সিগনেচার কালেকশন করছে, তারা 2 টাকা 5 টাকা দিছে, তাই না? আন্ডারস্ট্যান্ড যে বাংলাদেশে এই ধরনের সিচুয়েশন নেই। ইভেন আমেরিকার মতন জায়গা তো, সেখানে ব্ল্যাক মানি বলেন বা সিপ্যাক বলেন বা আইপ্যাক বলেন বা ইলন মাস্কের স্পেশাল ফান্ড বলেন, দে আর ইউজিং ইট ফর দ্য ক্যাম্পেইন পারপাস টু মেক শিওর যে আমার ক্যান্ডিডেট উইন করে। কয় টাকা দাম? 100 টাকা। এগুলো সেকেন্ড হ্যান্ড গাড়ি 4 লাখ টাকা হলে বাংলাদেশে এগুলো পাওয়া যায়। ইটস নট ইভেন $4,000। সেখানে তার অনেক ফ্রেন্ড আছে। এখন বনানীতে, উত্তরা, গুলশানে গাড়ি ছাড়া এক একটা বাড়িতে আমাদের ফ্রেন্ডদের 3-4টা করে এক একজনের গাড়ি। সার্জিস আলমের গতকালকে শতাধিক গাড়ি বহর নিয়ে পঞ্চগড়ে যাওয়ার যে ঘটনা, সেটি আসলে তার নিজ দলের মধ্যেই বেশ আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। এবং এরপরে আসলে তার দলেরই একজন নেতা তাসনিম জারা, তিনি একটি ফেসবুক পোস্ট দিয়েছিলেন, একটি খোলা চিঠি লিখেছিলেন, এটি সমালোচনা করে সার্জিস আলম সেটির উত্তর দিয়েছিলেন। ডক্টর মুনির মুস্তফা আলী, আপনার কাছ থেকেই শুরুতে উত্তরটি নিতে চাই। সার্জিস আলম কিন্তু কিছুদিন আগেও বলেছিলেন যে তার কাছে আসলে টাকা নেই, তিনি ধার করে চলছেন, তার পকেটে কোনো মানি ব্যাগ নেই। তাদের দলের নেতারা দাবি করেন যে তাদের দলের কর্মীরা বিভিন্ন জায়গায় যে দাবি করেন যে তাদের দলের যারা নেতা রয়েছেন তারা লোকাল বাসে চলাফেরা করেন, তারা খুব সাধারণ জীবন যাপন করেন। সেখানে আসলে হেলিকপ্টারে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, এই রকমের বড় বড় শোডাউন, বড় বড় ইফতার পার্টি, একটা দল আত্মপ্রকাশ করেছে, 1 মাসও আসলে পুরোপুরি ভাবে হয়নি, এখনো আসলে দলটির যে ম্যাচুরিটি কিংবা দলটির যে রাজনৈতিক যে গ্রহণযোগ্যতা, সেই জায়গাগুলো এখনো তৈরি করতে পারেনি। সেখানেই আসলে শুরুর দিকে এই ধরনের সমালোচনা। এটা কি আসলে শোডাউনের রাজনীতি আমরা এতদিন যেটা দেখে আসছি অনেকটা সেই রকমই পথেই তো যাচ্ছে? এটা কি আসলে, আপনি আসলে এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? আপনার শতাধিক গাড়ি বহর, প্লেনে করে যাওয়া, আপনি হেলিকপ্টারের রেফারেন্সটা দিয়েছেন। সম্ভবত আপনি আসিফ মাহমুদ, সজীব ভুইয়া যে হেলিকপ্টার নিয়ে ওই যে ত্রাণ বিতরণ করতে গিয়েছিল তার অঞ্চলে, সেটা হয়তো রেফারেন্স দিয়েছেন। আরো বলেছেন যে এই যে অনেক পয়সা খরচ করে খুব ভালো ভালো জায়গায় ইফতারি পার্টি, এটাকে আপনি পলিটিক্স অফ শোডাউন বলেন কিনা, হ্যাঁ এটা তো পলিটিক্স অফ শোডাউন। এটা তো আপনার ওই যে মাসলম্যান যে শো আপ, সেই ধরনের একটা কিছু। কিন্তু তার তো উনি ব্যাখ্যা দিয়েছেন, সার্জিস আলম তার একটা ব্যাখ্যা দিয়েছেন যে আমরা ওই যে আগে যে সে তার লাঞ্চ কেনার পয়সা থাকতো না, সে খুব গরিবানা ভাবে থাকতো, সে রিক্সায় চড়তো বা ভ্যানে করে চড়তো। তার ব্যাখ্যা তো সেগুলো পড়ে তো সে ইলেক্টেড হতে পারবে না। সে তো ব্যাখ্যা দিয়েছে এই যে তাসনিম জারার যে এক্সপ্লেনেশন চাওয়ার জন্য যে চিঠি লিখেছিল, তার জবাবে এসে বলেছে যে আমরা যদি সেইটা করি, এই যে মানে তারা যে এই যে আপনার নতুন পলিটিক্সের কথা বা নতুন বন্দোবস্তের কথা বলছে, সেই নতুন বন্দোবস্ত যদি সেটাকে তারা যদি সেইটাই স্টিক হয়ে থাকে, তাহলে তো তারা ইলেক্টেড হতে পারবে না। কাজেই বর্তমান যুগে আপনার যদি টাকা পয়সা না থাকে, আপনি যদি শোডাউন না করতে পারেন, আপনি যদি আপনার যে শক্তি আছে সে শক্তিমত্তা যদি আপনি না দেখাতে পারেন, আপনার ভোটাররা যদি না দেখে যে আপনার হাতে শক্তি আছে, আপনার কাছ থেকে কিছু পাওয়া যাবে, সেটা আপনি না করতে পারলে তো আপনি ইলেক্টেড হতে পারবেন। সে তো বলেছে 95% তারা জামানত হারাবে, ইলেক্টেড তো হওয়ার কথা থাক দূরের কথা,
95% ক্যান্ডিডেট তাদের জামানত হারাবে। কাজেই তার যে প্রেসক্রিপশন সেটা হচ্ছে ওই নতুন বন্দোবস্তে যেতে হবে গ্রাজুয়ালি, প্রথমে 10%, তারপর 20%, 30% এই করে করে হয়তো দেখা যাবে এখন থেকে 30 বছর 40 বছর পরে আমরা সেই নতুন বন্দোবস্তে যেতে পারবো। দেখুন, আমি একটা কথা বলি, পলিটিক্সে আমরা নতুন কিছুই দেখছি না, আমরা পুরনটাই দেখছি, এবং পুরনটা দেখছি খুব কঠিন ভাবে। এই যে ছাত্রদের যে দল, ছাত্রদের যে আপনার পোস্ট 5 আগস্ট যে কর্মকাণ্ড আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যে আমরা নতুন কিছুই দেখতে পাচ্ছি না, বরং পুরনটাই আমরা আরো বেশি বেশি মাত্রায় দেখতে পাচ্ছি। আপনি দেখেন এই যে শক্তি মাত্রার যে রাজনীতি, তারা কথায় কথায় সেই সেক্রেটারিয়েটে যাচ্ছে, ওই সুপ্রিম কোর্টের বিচারপতিদের পদত্যাগ করাচ্ছে, তারা 32 নম্বর গিয়ে ভাঙচুর করছে, তারা এই যে শিক্ষকদের মানে গুরুজনদের তাদের পছন্দ না হলে তাদেরকে পদত্যাগ করিয়েছে। এগুলো তো আমরা এই যে গত 6 মাস 7 মাসে দেখতে দেখতে এগুলো তো আর কত দেখবো। এগুলো দেখে তো আমরা এই কনক্লুশনে যেতে পারি না যে তারা শক্তিমত্তার পলিটিক্স করছে না। হ্যাঁ, তাদের পলিটিক্সটা শোডাউনের পলিটিক্স, এতে আমার কোনো সন্দেহ নেই। জি, শেখ আল মামুন, ডক্টর মুনির মোস্তফা আলী যেটি বলছিলেন যে সার্জিস আলমও তো আসলে ব্যাখ্যা দিয়েছেন যে তাদেরকে ইলেক্টেড হওয়ার জন্য আসলে শোডাউন করতে হবে, কিংবা তাদের সাথে জনসমর্থন রয়েছে এই বিষয়গুলো প্রমাণ করতে হবে। তিনি নিজের টাকা খরচ করে কতগুলো গাড়ি বহর করেছেন সেটা তো একদিকে আছেই, সেই প্রশ্নে আমি আসব। বাকি তিনি যে দাবি করেছেন তার বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী তারা হচ্ছে নিজ উদ্যোগে 50টার মতো গাড়ি নিয়ে তারা গিয়েছেন, মানে এই স্টেক হোল্ডার গুলো আসলে কারা? মানে আমি একটা জায়গায় গাড়ি নিয়ে যাব, কিংবা আমি একটা পলিটিক্যাল একটা ইয়াতে আমি হচ্ছে যে আমার একটা অংশগ্রহণ থাকবে, সেটার বিনিময়ে তো আমি নিশ্চয়ই কিছু চাইবো। তো যারা আসলে এই ডোনেশন গুলো দিচ্ছেন, ইফতার পার্টিতেই বলি কিংবা রাজনৈতিক সমাবেশেই বলি কিংবা যে কোনো প্রোগ্রামেই বলি, তারা তো এটার বিনিময়ে কিছু না কিছু পাচ্ছেন অথবা কিছু না কিছু চাচ্ছেন। সেই পুরনো বিষয়গুলোরই তো চর্চা আসলে হচ্ছে। ওয়েল, ডেফিনেটলি আমি এই যে নতুন যে জেনারেশন ডেমোক্রেটিক যে একটা চাঙ্গা ভাগ তৈরি করেছে, যেমন বারাক ওবামা যখন ক্যাম্পেইন করছিল, রাইট, সো মেনি পিপল আর এনার্জাইজড, দে ফিল এক্সাইটেড। তারা ভোট দিতে গেছে, তারা ক্যাম্পেইন করছে, তারা কন্ট্রিবিউশন করছে, তারা সিগনেচার কালেকশন করছে, তারা 2 টাকা 5 টাকা দিছে, তাই না? আন্ডারস্ট্যান্ড যে বাংলাদেশে এই ধরনের সিচুয়েশন নেই। ইভেন আমেরিকার মতন জায়গা তো সেখানে ব্ল্যাক মানি বলেন বা সিপ্যাক বলেন বা আইপ্যাক বলেন বা ইলন মাস্কের স্পেশাল ফান্ড বলেন, they are using it for the campaign purpose to make sure যে আমার ক্যান্ডিডেট উইন করে। ইভেন আমরা জানি যে এখানকার সুপ্রিম কোর্ট পর্যন্ত কেস যাওয়ার পরেও যেখানে আপনার ক্যাম্পেইন ফাইন্যান্স কমিটি ছিল, তার একটা রুল ছিল তার এত টাকা বেশি তুমি করতে পারবে না, বা ইউ হ্যাভ টু বি ট্রান্সপারেন্ট, বা কোনো ব্ল্যাক মানি কোনো আর একটা তোমার পক্ষে হয়ে কোনো কাজ করতে পারবে না, ক্যাম্পেইন করতে পারবে না। এখানে আমেরিকার মতো জায়গা সেখানে সুপ্রিম কোর্ট সেটাকে শাট ডাউন করছে। আর এখানে আপনার বাংলাদেশের একটা নতুন একটা ডেমোক্রেটিক ফোরাম যেটাই হোক, অর্গানাইজেশন হোক, দে ট্রাই টু রিক্রুট and energize our young generation, because our young generation is what? They are behind. It's fact. Bangladesh has been what? 70 years, after the independence, still people are not up to the level they should be. এবং তারা যদি কোনো কিছু করে থাকে, 100টা গাড়ি নিয়ে গেছে, it's not a big deal. বাংলাদেশে তো এখন ঢাকা শহরে গাড়ি ছাড়া তো মুভি করা যায় না এখানে থেকে। সো এখানে 100টা গাড়ি নিয়ে গেছেন, I don't see what a big deal. I don't find anything is a big deal. If they have a lot of friends, they have a lot of followers, wants to participate and be part of this campaign, let them do that. এবং আপনার যদি কোনো apparatus থাকে যে this money is coming from the CIA or Mossad or whatever, prove it. And if they do that, then put them in trial. If you cannot do this, then you should be better shut up and let them do whatever they're doing. এবং this is good for the democracy. আমরা লাস্টে কখন মানুষ ভোট দিছে? I came in this country 1996, I didn't vote. এরপরে যতগুলো ভোট হইছে, it's been decided by somebody. এখানে যদি ইয়াং জেনারেশনকে আমরা এম্পাওয়ার করতে পারি, এনার্জাইজ করতে পারি, মোটিভেট করতে পারি, that's very good thing. I think we should support it. I think we should not criticize that 100টা গাড়ি কোত্থেকে আসলো, কয় টাকা দাম 100 টাকা, এগুলো সেকেন্ড হ্যান্ড গাড়ি 4 লাখ টাকা হলে বাংলাদেশে এগুলো পাওয়া যায়। ইটস নট ইভেন $4,000। সেখানে তার অনেক ফ্রেন্ড আছে এখন বনানীতে, উত্তর গুলশানে, গাড়ি ছাড়া এক একটা বাড়িতে আমাদের ফ্রেন্ডদের 3-4টা করে একজনের গাড়ি। তো এখানে 100টা গাড়ি জমা হইতে তো I don't think it takes too much. Yes, I understand that এর আগে তার গাড়ি ছিল না, but once he has a platform and he wants to execute this platform, সেখানে যদি তার strong supporter থাকে, let them come and support him. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।